আজ 7ই জানুয়ারি নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবস। একদিকে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে কিছুটা দূরে বিজেপির পক্ষ থেকে আজকের এই দিনটিকে স্মরণ করা হলো। তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তিনি উপস্থিত ছিলেন, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে তিনি আজকের এই শহীদ স্মরণ কর্মসূচিতে অংশ নেন। 2007 সালে 7ই জানুয়ারি নন্দীগ্রামে যে ঘটনা ঘটে তারই প্রেক্ষিতে 2008 সাল থেকে এই শহীদ স্মরণ দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাশাপাশি বিজেপিও আজকে শহীদ স্মরণ কর্মসূচি পালন করলো। ঠিক তৃণমূল কংগ্রেসের যে অনুষ্ঠানের যে অংশ সেখান থেকে 200 মিটার দূরে বিজেপি আজকে তাদের শহীদ স্মরণ করলো। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবস কর্মসূচিতে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত। সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ জানিয়েছেন নন্দীগ্রামের এই মঞ্চ থেকে। 2008 থেকেই শহীদ তর্পণ দিবস পালন করেন। আগামী দিনে প্রকৃত পরিবর্তন এলে নন্দীগ্রামের মানুষ খুশি হবেন, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোট পেয়েছেন, কিন্তু নন্দীগ্রামে একদিনের জন্য আসেননি। কি বললেন দেখুন। আমরা 2008 সাল থেকে এই দিনটি উদযাপন করি। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে। 98 সাল থেকে 2011 সাল আপনি 1,08,000 ভোট পেয়েছেন। একদিন নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি, আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন? আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। করেন তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। আজ নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবস পালন করলো তৃণমূল এবং বিজেপি। একদিকে তৃণমূলের পক্ষ থেকে মোমবাতি মিছিল, অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আপনারা শুনলেন, পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। বলছেন নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামের মানুষ চাইছেন শুভেন্দু অধিকারী নামক পাপের থেকে মুক্তি। আর কি বলেছেন শোনাবো। দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের? নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ স্মরণ সভা তৃণমূল কংগ্রেসের। সকালে ভাঙাবেড়া ব্রিজের কাছে মোমবাতি মিছিল করে শাসক দল। মিছিলের পর শহীদ বেদিতে তারা মাল্যদান করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ছিলেন দলের মুখপাত্র রিজু দত্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।